বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? নবম দশম এসএসসি সাধারণ গণিত ত্রিকোণমিতির এমসিকিউ। কজ স্কোয়ার থিতা প্লাস কজ থিতা প্লাস কজ স্কোয়ার থিতা ইকুয়াল 1 হলে টেন থিতা ইকুয়াল কত? খুবই টাফ মনে হচ্ছে, খুব ইজি ওয়েতে সলভ করা যায়। দেখি আমরা সাপোজ যদি কস থিতা রাখি, এটা আমি তাহলে এটাকে এপারে আনলে হচ্ছে গিয়া 1 মাইনাস কজ স্কোয়ার থিতা। আচ্ছা, টেনের যদি আমরা বের করতে যাই, আগে চিন্তা করব যে কি দেওয়া আছে আর কি চাইছে। এখন টেনের যেহেতু স্কোয়ার সূত্র না, তার মানে এটা হচ্ছে কি আমাদের একটা সূত্র হচ্ছে কি সাইন থিতা বাই কস থিতা অথবা 1 বাই কট থিতা। এইটার থেকে অথবা এইটার থেকে আমাদের টেন থিতা বের হয়। তাহলে যে কোনো আমাদের এই দুইটার একটা বানাতে হবে। ক্লিয়ার? এখন আমি যদি কজ এই পারে নেই, তাহলে হয় 1 মাইনাস কজ দিয়ে তো কোনো কিছু আসে না। বাট কজ স্কোয়ার যদি থিতা নেই, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার থিতা, আর সেইখান থেকে আমাদের কি আসতেছে যে সাইন স্কোয়ার থিতা আসতেছে। এইখানে কিন্তু আমাদের কস থিতা। তাহলে সাইন স্কোয়ার থিতা যেহেতু দুইটা, তাহলে একটা যদি আমি এই পারে আনি, তাহলে কি হয় যে কস থিতা বাই সাইন থিতা। তা কস থিতা বাই সাইন থিতা, আর এখানে আমাদের একটা সাইন থিতা রয়ে গেল। তাহলে এই যে কস বাই সাইন থিতা, এটাই হচ্ছে গিয়ে কি আমার টেন থিতা। তা টেন থিতা মানে কি? এটা সমান সমান আমার হচ্ছে গিয়া কস বাই সাইন হচ্ছে কি আমাদের কি কট থিতা। এটা হচ্ছে গিয়া কট থিতা, এটা কট থিতা বাই সাইন থিতা। সাইন বাই কস হচ্ছে গিয়া টেন। তাহলে এটারও যদি আমি উল্টে দিই, ঠিক আছে, এটার উল্টে দিলে হয় 1 বাই কট, আর তাহলে এইটার উল্টে দিতে 1 বাই সাইন। তাহলে 1 বাই কট হচ্ছে গিয়া টেন, আর 1 বাই সাইন মানে হচ্ছে গিয়া কোসেক। তাহলে আমাদের এটা হচ্ছে গিয়া কোসেক থিতা। ক্লিয়ার? এরপরে খেয়াল করেন যে সেক এ 3/2 হলে কটের মান কত? সেকের সাথে কিন্তু কটের কোনো সূত্র নাই। সেকের সাথে স্কোয়ার দিয়ে করলে হচ্ছে গিয়া আমাদের 1 প্লাস টেন স্কোয়ার থিতা, তাই না? টেন স্কোয়ার এ। আর যদি আমরা এই ভগ্নাংশের সূত্র করি, মানে 1 বাই আরেকটা জানি কি হয় কজ এ, কিন্তু কট তো কখনো হয় না। তাহলে এটাকে আমরা কিভাবে করব? ঠিক আছে, এইগুলো সমস্যা সমাধানের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়া আমরা এই দুইটা এইটার স্কোয়ার করে নিব। স্কোয়ার করে নিলে কি হয়, এটার থেকে টেন আনা যায়। তো টেন আনা গেলে তারপর টেন থেকে কিন্তু আমি কটে আসতে পারি, কারণ টেনের সাথে কট চলে আসে। সাপোজ আমি এই জিনিসটা এখানে করি, যে এইখানে আমি যদি দেখা যায় যে সেক স্কোয়ার এ নেই, তাহলে এই সাইডেও স্কোয়ার করতে পারতো। তাই 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4। সেক স্কোয়ার এ মানে কি 1 প্লাস টেন স্কোয়ার এ, তাহলে 9/4। এই ওয়ানটা ওই পারে গেলে গা মাইনাস হয়। তাহলে মাইনাস হলে এটার লসাগু হচ্ছে গিয়া 9, 4 একে 4, তার মানে হচ্ছে 5/4। এখানে কিন্তু আমার টেন স্কোয়ার থাকে, তাই না? তা টেন স্কোয়ার যদি এখানে থাকে, টেন যদি আমি কট করে দেই, তাহলে হয় 1/কট স্কোয়ার করা যায়। ঠিক আছে, 10 1/কট, তাহলে এটা হচ্ছে গিয়া 5/4। তাহলে উল্টাই দিলে কি হয় যে কট স্কোয়ার এ, এটা উল্টাই দিলাম, তাহলে 4/5। তাহলে কটকে যদি পরে আনি তাহলে রুট হয়, তাহলে 4কে রুট করলে হচ্ছে গিয়া 2, আর নিচে হচ্ছে √5। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 2√5। ওকে, লাস্ট ওয়ান, কট থিতা ইকুয়াল যদি x/y হয়, কোসেক থিতা কত? এখন কোসেকের সাথে কটের সম্পর্ক কিন্তু স্কোয়ারের একটা আছে, তাই না? খেয়াল করেন যে কট স্কোয়ার থিতা যদি করি, তাহলে এখানে স্কোয়ার, এখানেও স্কোয়ার হয়। ঠিক আছে, তো কট স্কোয়ার মানে হচ্ছে কি, আমরা জানি যে কোসেক স্কোয়ার থিতা -1 ইজ ইকুয়াল টু কট স্কোয়ার থিতা ছিল, তাহলে x²/y²। ক্লিয়ার? তাহলে সেইখান থেকে আমাদের আসতেছে কি, যে সেইখান থেকে আমরা করতে পারি যে সেইখান থেকে যে কোসেক স্কোয়ার যদি আমি রাখি, তাহলে 1টা ওই পারে নিলে কোস এখানে হয় 1। তো এলসিএম করলে হচ্ছে গিয়া y², তাহলে x² + y², তাই না? তাহলে এই স্কোয়ারটা যদি আবার এই পারে আনি, তাহলে হয় রুট। তার মানে এখানে দাঁড়াচ্ছে x² + y² √, আর নিচে হচ্ছে y। তার মানে এটার অ্যান্সার হচ্ছে x² + y²/y। এই হচ্ছে আমাদের এরকম। ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের লেকচারগুলো ইউটিউব চ্যানেলে পাবেন, যেটা হচ্ছে AHL কোচিং। ঠিক আছে, AHL কোচিং সেন্টার, AHL কোচিং সেন্টার। আর হচ্ছে গিয়া ম্যাথ স্টেশন হচ্ছে ফেসবুক পেজ। ম্যাথ স্টেশন হচ্ছে ফেসবুক পেজ, ম্যাথ স্টেশন হচ্ছে আমাদের টিকটক, ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।